আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 16 ডিসেম্বর নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। বাংলাদেশে আজকে এটি উদযাপিত হচ্ছে। তো পৃথিবীতে যত গ্যাঞ্জাম হচ্ছে, ওয়ার হচ্ছে, এই সব কিছু হচ্ছে আসলে কেউ নিজেদেরকে একটা জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, আবার কেউ নিজেদের জাতকে বা নিজেদের জনগণকে সেভ করার জন্য অন্য জনগণকে মারতেও তাদের কোনো কষ্ট হয় না। তো এটার শুরু হয়েছে কোথায়? এটা শুরু হয়েছে আসলে এই ধরনের যে কোনো একটা জাতি হয়তো কোনো একটা আন্দোলন করছে, কোনো একটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছে এবং তারা আন্দোলন করে বিজয় অর্জন করছে, নিজে একটা স্বাধীন দেশ করছে। স্বাধীন দেশ করার পরে তারা এই স্বাধীন দেশকে এমনভাবে নিছে যে আমার দেশ, আমি ঠিক, দুনিয়া ঠিক। আমার দেশ যদি ভালো থাকে তাহলে সেটাই আমার কাছে মানে ইয়ার বিষয়। কার কি হলো না হলো এটা আমার দেখার বিষয় নেই। আমরা যদি ব্যক্তিগতভাবে জিনিসটা চিন্তা করি যে আমি যদি ভালো থাকি তাহলে কে ভালো থাকলো না থাকলো আমার কিছু যায় আসে না। আমি চুরি করি, ডাকাতি করি, হ্যাঁ, আমি কি করি, খুন করি, আমি টাকা পয়সা আমার হাতে আসলো, আমি 5 স্টার হোটেলে থাকবো, আমি ভালো ভালো রেস্টুরেন্টে খাবো, আর কে মারা গেল, আর কার কি হইলো, কার বুক খালি হইলো, এটা আমার দেখার বিষয় নেই। তো এই প্র্যাকটিসটা আসলে সারা পৃথিবী করতেছে। তারা নিজেদের সেফটির জন্য তারা অন্য সব দেশকে ধ্বংস করতে 1 সেকেন্ড তাদের দ্বিধা বাঁধে না। ইউক্রেনকে রাশিয়া হামলা করে নাই, কিন্তু রাশিয়া নিজেদের সেফটির জন্য ইউক্রেনকে বা ইউক্রেনের বিভিন্ন পদক্ষেপকে তারা সন্দেহ করছে যে এটা তাদের সেফটির জন্য খারাপ কিছু হতে পারে। তারা ইউক্রেনে যুদ্ধ করতেছে। প্যালেস্টাইন এবং মধ্যপ্রাচ্যের যে ইস্যুগুলো আছে, এই সব কিছুই হচ্ছে যে কারা কিভাবে নিজেদেরকে সেভ করতে পারবে। তারা কেউই বলে না যে সবাই আমরা আমরা সবাই মানুষ। হ্যাঁ, প্যালেস্তাইনে যে শিশুগুলো মারা যাচ্ছে তারা আমাদেরই সন্তান। আমার সন্তান যদি মারা যাইতো তাহলে আমার কি ফিলিংস আসতো? এই চিন্তাটা কয়জন করতেছে? তারা সবাই নিজেদের সেফটি। আর এই প্র্যাকটিসটা শুরুটা কোথায়? ইসলামে যে মানে এই ধরনের বিধান পালন যে নিষিদ্ধ, এটা তো এমনি এমনি হয়নি। এটা হয়েছে এই কারণে, কারণ কোনো একটা আইডিওলজি যখন এইরকম কোনো একটা আন্দোলনকে কেন্দ্র করে এস্টাবলিশড হয়, তখন ওইটা ওইটাকে কেন্দ্র করে মানুষ ওইটার ইবাদত করে বলতে কি, এখন যেমন কিছুদিন আগে যখন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ছিল, তাদের যেমন একটা আলোচনায় কি বলে জাফর ইকবাল সাহেব তিনি বললেন যে তিনি মুক্তিযুদ্ধ দিয়ে মানুষকে বিচার করেন, মুক্তিযুদ্ধ দিয়ে মানুষকে ফিল্টার করেন। যারা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে তারা হইলো মানে বাঙালি, মানে ভালো মানুষ, আর যারা সাপোর্ট করে না তারা খারাপ মানুষ। এই যে ফিল্টারটা, এই যে মুক্তিযুদ্ধটা, এটাও একটা মূর্তির মতো হয়ে গেছে তাদের কাছে। এই মূর্তি দিয়ে তারা মানে মানুষকে বিচার করা শুরু করছে। অথচ সেই একটা যুদ্ধ, ওই যুদ্ধ যেটা হয়েছে সেটার বিপক্ষেও, হ্যাঁ অবশ্যই আমরা যে যতটুকু ইতিহাস জানি যে পাকিস্তান এটা খারাপ কিছু করেছে, কিন্তু অনেকে আছে এই সম্পর্কে হয়তো জানতোই না, তার হয়তো যুদ্ধ সম্পর্কে কোনো জ্ঞানই নাই। সে হয়তো কি বলে জামাতকে সমর্থন করছে ওই সময়, আর জামাতের যে আইডিওলজি ছিল, তাদের যে ভিউ ছিল, সেটাও বিভিন্ন দিকে কি কি ছিল সেটা আমরা জানি না। কিন্তু তাই বলে আমি তাদেরকে রাজাকার বলে তাদেরকে একদম মানে এত ঘৃণার পাত্র বানাইছি যে তারা সমাজ থেকে আলাদা, তারা বাংলাদেশের মানুষ না। অথচ মানুষের বিভিন্ন সময় রাসূল সাল্লাম যখন বিজয় করলেন মক্কা, তখন কি তিনি প্রতিশোধ দিয়েছিলেন? তখন কি তিনি বলছিলেন যে তোমরা কালো, তোমরা সাদা, তোমরা আমাদেরকে সমর্থন করছো, তোমরা আমাদেরকে করো নাই? তিনি কি এরকম ডিভাইড করে দিয়েছেন? তো ডিভাইডটা কখন হইতো? যখন ওই মক্কা বিজয়ের কি বলে বিষয়গুলোকে মানে এমনভাবে নিয়ে আসতো, মানে যেটা আমি বলতে চাচ্ছি যে মূর্তি পূজার মতো নিয়ে আসতো। এখন যেমন বাংলাদেশে যেমন যে আন্দোলনটা হয়েছে, গত আমাদের সরকার পতনের যে আন্দোলনটা হইল, এইটাকে কেন্দ্র করেও কিন্তু এই মূর্তি স্থাপিত হচ্ছে। কি মূর্তি স্থাপিত হচ্ছে? একটা দিন, ওই 5ই আগস্ট, ওই দিনটাকে কেন্দ্র করে একটা দিবস পালন হবে। আবার এই
মানে এই একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। আবার যারা এখানে মারা গেছে তাদের কারো কারো কবর পাখা কারো মাজার নির্মাণ করা হবে। তো এইভাবে নতুন একটা মানে ইবাদতের একটা কেন্দ্রস্থল তৈরি হবে, যেটাকে মানুষ কেন্দ্র করে আবার ইবাদত করবে, এইটাকে দিয়ে মানুষকে ফিল্টার করবে। তো এটার ব্রড যে ভিউটা সেটা হচ্ছে যে আমরা জাতি, আমরা বাঙালি জাতি, আমরা গর্ব করে বলি আমরা বাঙালি। আরে গর্ব করার কি আছে? তুমি বাঙালিদের কিসের গর্ব? তো যে ইন্ডিয়ান সে কবে আমি ইন্ডিয়ান বলে নিজে গর্ববোধ করি। আরে কিসের ইন্ডিয়ান হয়ে তোমার কি গর্ব হইলো তোমার? সারা পৃথিবীর মানুষ সবাই এক। আফ্রিকাতে যে ভাই আছে তার কথা চিন্তা করতে হবে, তার কিসে কষ্ট লাগে, কিসে ভালো লাগে, সেটা নিয়ে আমাকে ভাবতে হবে। তো এই ধরনের কি বলে কি বলে ইয়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ফাইনালি যে কথাটা বলবো, কোরআনে যে এ সম্পর্কে যে আয়াতটা আসছে সেটা হচ্ছে যে সূরা নূহের 23 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা ইয়াগুসা ওয়া লা ইয়াউকা ওয়া নাসরা। তো যে আয়াতে আল্লাহ তাআলা এরকম মানে মানুষ মানে বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক আদর্শ তৈরি করে এবং পরে তারা এগুলোকে মূর্তি পূজায় পরিণত হয়। আসলে এই আমরা যে আবেগের বশে এই দেশকে নিয়ে গর্ব করি, আমার দেশ সারা পৃথিবীর সেরা, আসলে কি সেরা? আমরা যে মানে এই যে উদ্ভট কথাবার্তাগুলো বলি, এগুলো তো আবেগ, এগুলোর আসলে বাস্তব কোনো ভিত্তি নেই। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার জ্ঞান দান করুক। আর যারা এই ধরনের দিবস পালনে সমর্থন করে, দিবস পালন করে, না জেনে যারা করছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, এগুলো থেকে বের হয়ে আসে। আর পৃথিবীর সব মানুষকে এক মনে করেন। আর যারা আল্লাহর ইবাদত করে, যারা মুসলিম, যারা আল্লাহকে এক আল্লাহ হিসেবে মেনে নিছে, তাদেরকে অবশ্যই স্পেশাল মনে করতে হবে। তার কারণ হচ্ছে যে আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানা এক জিনিস, না মানা আরেক জিনিস, দুইটা ডিফারেন্ট জিনিস। কেন? যে মানে সে আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আমরা যে খাই, এই যে আমরা যে একটা গরুকে হত্যা করে তার মাংসটা খাই, এই যে গরুটাকে হত্যা করলাম, এর অনুমতি আমাকে কে দিছে? এর অনুমতি আমাকে আমার সৃষ্টিকর্তা দিছে, এই জন্য আমি গরুটাকে হত্যা করতেছি। আদারওয়াইজ ইট ইজ এ সিন। কারণ আপনি একটা প্রাণীকে হত্যা করলেন। আর যে মানুষটা সৃষ্টিকর্তাকে মানে না, সে গরুটাকে কার আদেশের বলে হত্যা করলো? আসলে তার আসলে কোনো লজিক নেই এতে। তো সেই জন্য যারা সৃষ্টিকর্তাকে মানে তারা হচ্ছে আমার বেশি আপন, আর যারা মানে না তুলনামূলকভাবে কম। তাই বলে তাদেরকে আমি কষ্ট দেব, তাদেরকে আমি কি বলে মানুষ মানুষ থেকে আলাদা কিছু মনে করবো না, কখনোই না। তাদেরও ভালো মন্দ আমাকে দেখতে হবে এবং ইসলামের যে বিউটি সেটা তাদের সামনে উপস্থাপন করতে হবে। মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত সে মরে নাই ততদিন তাকে ভালোবাসতে হবে, তার হিতাকাঙ্ক্ষী হইতে হবে। তো আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।